বন্ধুরা, বেগুন গাছ প্রতিস্থাপন করার পর কি তোমরা দেখছো তোমাদের বেগুন গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না? দিনের পর দিন কেটে যাওয়ার সত্ত্বেও তোমাদের বেগুন গাছের মধ্যে কি ফুল বা ফল কিছুই আসছে না। যদিও বা গাছের মধ্যে কিছু ফুল আসছে, সেই ফুলগুলো থেকে ফলে পরিণত হওয়ার আগেই সেই ফুলগুলি কি গাছ থেকে তোমাদের ঝরে যেতে লক্ষ্য করতে পারছো? তোমরা কি দেখছো তোমাদের বেগুন গাছের পাতার মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে গাছের পাতাগুলি এইরকম ফুটো হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু গাছ এই সময় কি নেতিয়ে দুর্বল হয়ে মারা যেতে আরম্ভ করছে? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কোন এমন ঘরোয়া পদ্ধতিগুলোকে আমাদের এই সময় অবলম্বন করতে হবে আমাদের বেগুন গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য, ফুল ঝরাকে রোধ করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে বেগুনকে ফলানোর জন্য, এবং তার সঙ্গে সঙ্গে কোন এমন 1 টাকা মূল্যের জিনিস যার প্রয়োগে আমাদের গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে এবং গাছ নেতিয়ে এই সময় মারা যাওয়া বন্ধ হবে। তো যারা তোমরা ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এবং কম খরচাতে তোমাদের বেগুন গাছের এই সমস্ত সমস্যাকে তোমরা দূর করতে চাইছো, যারা তোমরা চাইছো বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে, তারা তোমরা এই সময় কোন ধরনের ঘরোয়া পরিচর্যাগুলোকে করবে, কোন ধরনের ঘরোয়া জিনিসগুলোকে তোমরা গাছের মধ্যে প্রয়োগ করবে, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অলে প্রেস করে নেবে। বন্ধুরা, শুরুতেই আমি আমার বেগুন গাছটাকে প্রথম তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেগুন গাছটার বয়স কিন্তু মাত্র 25 দিন, এবং 25 দিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু বেশ কয়েকটি ফল ধরতেও শুরু করেছে। শুধুমাত্র বন্ধুরা ফল নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছটা দ্রুত বৃদ্ধি বিকাশ করে ঝাঁকড়া হতেও কিন্তু আরম্ভ করেছে। তো তোমরা যদি চাও তোমাদের বেগুন গাছগুলোকে মাত্র 20 দিনে এই রকম দ্রুত ঝাঁকড়া করে গাছের মধ্যে ফল আনতে, তাহলে কিন্তু তোমাদের প্রথমেই যে কাজটাকে করতে হবে সেটা হলো বেগুন গাছগুলোকে তোমাদের এমন একটা স্থানের মধ্যে প্রতিস্থাপন করতে হবে, বা ছাদ বাগানে যারা বেগুন গাছ প্রতিস্থাপন করছো তারা তোমরা বেগুন গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখবে যে স্থানটার মধ্যে সারাদিনের পর্যাপ্ত রোদটা বেগুন গাছের মধ্যে পড়তে পারে। তবেই কিন্তু বন্ধুরা এই বেগুন গাছ দ্রুত হারে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করবে, এবং আমরা সকলেই জানি গাছ যত ঝাঁকড়া হবে তত কিন্তু আমরা ফলকেও বেশি বেশি আনতে পারবো, আর দ্রুত হারে গাছের মধ্যে ফুল এবং ফল আসতেও কিন্তু শুরু করবে। তো বন্ধুরা, এই প্রথম কাজটিকে করার পর যে 2 নম্বর কাজটাকে আমাদের বেগুন গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের বেগুন গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি বেগুন গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না, তেমন কম জল প্রয়োগ করাকেও এই গাছ একেবারেই পছন্দ করে না। যেহেতু এটি একটি ফল প্রদানকারী গাছ, তাই আমাদের কিন্তু এই গাছের মাটিকে সবসময় একটু ময়েশ্চার রাখতে হবে। অতিরিক্ত মাটি যদি ভিজে ভিজে থাকে বা আমরা যদি গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করি, তাহলেও যেমন তোমাদের গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের ফুল ঝরে পড়বে, গাছের মধ্যে যেমন ফল আসবে না, তেমন আমাদের গাছের মাটি যদি শুকিয়ে পড়ে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে থাকবে। তাই আমাদের বেগুন গাছ থেকে দ্বিগুণ ফলন পেতে হতে গেলে আমাদের কিন্তু দেখতে হবে গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করার আগে মাটিটা শুকনো আছে না ভিজে আছে। যদি ময়েশ্চার থেকে গাছের মাটি শুকিয়ে শুকিয়ে আসে, তখনই কিন্তু আমরা গাছের মাটিতে ভরে জল প্রয়োগ করব। নচেত যখন আমরা দেখব গাছের মাটি ভিজে আছে, তখন কিন্তু আমরা আর জলকে গাছের মাটিতে প্রয়োগ করব না। বন্ধুরা, এরপর যে 3 নম্বর কাজটাকে আমাদের বেগুন গাছের মধ্যে করতে হবে, যখন আমরা দেখব আমাদের বেগুন গাছের মধ্যে এই রকম ফুল এবং ফল আসতে শুরু করেছে, বা গাছগুলো ধীরে ধীরে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করছে, তখন কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে বেগুন গাছের নিচের দিকে পুরাতন পাতা, এই পাতাগুলোকে কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছের পুরাতন পাতাটাকে কিন্তু
কিন্তু কেটে ফেলছি। এর ফলে যেটা হবে, গাছের মধ্যে থাকা পুষ্টি এই পাতাগুলো কিন্তু ইনটেক করতে পারবে না এবং সেই পুষ্টি গাছ কিন্তু কাজে লাগাতে পারবে আবার নিজেকে নতুন করে বৃদ্ধি করার জন্য, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার জন্য। আর এই পাতাগুলোকে মানে এই পুরাতন পাতাগুলোকে যদি আমরা এই সময় কেটে ফেলতে পারি, তাহলে যেটা হবে, এই গাছের পাতার মধ্যে কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাসের সৃষ্টি হবে না এবং গাছগুলো কিন্তু আমাদের সব সময় সুস্থ এবং তরতাজা থাকবে এবং গাছ যে দুর্বল হয়ে নেতিয়ে মারা যাওয়ার সমস্যা, সেই সমস্যাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না। তো এই 3 নম্বর কাজটি করার সাথে সাথে আমাদের যে 4 নম্বর কাজটিও করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন দেখব আমাদের বেগুন গাছগুলো 7 থেকে 8টা পাতা বৃদ্ধি করে ফেলেছে, তখন কিন্তু আমাদের বেগুন গাছের এই যে ডগা, এই ডগার অংশকে কিন্তু পিঞ্চ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আগেই এইখান থেকে কিন্তু পিঞ্চ করেছিলাম এবং তার ফলেই গাছটা কিন্তু ঝাঁকড়া হয়ে উঠেছে এবং বেশ কয়েকটি ডালপালা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হচ্ছে এবং তার ফলে গাছের মধ্যে কিন্তু একাধিক আমার ফুল এবং ফলকেও তোমরা লক্ষ্য করতে পারছো। শুধুমাত্র বন্ধুরা এই 4টি ঘরোয়া কাজকে কিন্তু আমাদের করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটাকে করতে হবে, সেটা হলো আমাদের বেগুন গাছগুলোর মধ্যে সঠিক খাবারকে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে এবং এমন খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে যে খাবার প্রয়োগ করলে আমরা আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমূল্যর যোগান দিতে পারবো। বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই খাবারটাকে যদি আমরা আমাদের বেগুন গাছের মধ্যে এই সময় প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেগুন গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, তেমন যে সমস্ত বেগুন গাছের মধ্যে এখনো ফুল এবং ফল আসছে না, সেই সমস্ত বেগুন গাছের মধ্যেও মাত্র 20 দিনে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে শুরু করবে। যে সমস্ত বেগুন গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, যে সমস্ত বেগুন গাছগুলি নেতিয়ে এই সময় মারা যেতে শুরু করেছে, সেই সমস্ত বেগুন গাছের সমস্যাও আমরা কিন্তু এই খাবারের প্রয়োগেই দূর করতে পারবো। কারণ বন্ধুরা, এই খাবারের মধ্যে যেমন গাছের প্রত্যেকটা পুষ্টিমূল্য আছে, তেমন কিন্তু এই খাবারটি আমাদের গাছের মধ্যে একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কিন্তু কাজ করবে। মানে আমরা একটি খাবারকে দিয়েই আমরা গাছের মধ্যে ফাঙ্গাস দূর করতে পারবো, গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমূল্যেরও যোগান দিতে পারবো। কিন্তু আমাদের জানতে হবে এই খাবারটাকে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, বা এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের কোন কোন উপকরণ লাগবে। বন্ধুরা, আমাদের বেগুন গাছের জন্য এই খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে, সেটা হলো বন্ধুরা একটা পাত্র। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে খালি একটা পাত্রকে কিন্তু নিয়ে নিয়েছি। তো এই খালি পাত্রের মধ্যে আমরা প্রথম যে উপকরণটাকে দেবো, সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো, সেটা হলো ভাতের ফ্যান বা ভাতের মাড়, যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টি গুণাগুণ থাকে। তো আমরা এটা কতটা পরিমাণে নেব, আমরা শুরুতেই যেটা করব, আমরা কিন্তু এখানে এই ভাতের ফ্যানকে কিন্তু 500 ml নিয়ে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাতের মাড়কে এখানে কিন্তু 500 ml নিয়ে নিয়েছি এবং এই 500 ml ভাতের মাড়ের মধ্যে আমরা যে দ্বিতীয় উপকরণটাকে মেশাবো, সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা হলো ডালের গুঁড়ো। তো এক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো ডালকে ব্যবহার করতে পারো। আমি কিন্তু এখানে মুগের ডালকে ব্যবহার করেছি এবং আমরা সকলেই জানি এই মুগের ডালের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং নানান ধরনের কিন্তু পুষ্টি গুণাগুণ থেকে থাকে। তো এই ডালকে আমরা যেটা করব, এই 500 ml ফ্যানের মধ্যে আমরা 1 চামচ ডালকে কিন্তু প্রয়োগ করে দেবো। তোমরা দেখতে পেলে ডালকে কিন্তু আমি ব্যবহার করে দিলাম এবং এই ডালকে ব্যবহার করে দেওয়ার পর আমাদের যে তৃতীয় উপকরণটাকে নিতে হবে, সেটা হলো বন্ধুরা এটা। আর এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি, যাকে আমরা জীবন্ত ছত্রাকনাশক হিসেবে চিনি। তোমরা কিন্তু এই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করার বদলে তোমরা কিন্তু এক্ষেত্রে হলুদ গুঁড়োকেও ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে এই ট্রাইকোডার্মা ভিরিডি আছে, তাই আমি যেটা করছি, আমি কিন্তু এই 500 ml ফ্যানের মধ্যে 5 গ্রাম কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডিকে ভালো করে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে যেটা হবে, এই দ্রবণটা যে তৈরি হবে, এই দ্রবণটা কিন্তু দ্রুত আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করার উপযোগী হয়ে উঠবে। কারণ এই ট্রাইকোডার্মা ভিরিডি এই দ্রবণের মধ্যে কিন্তু তার বংশ বিস্তার করবে, জীবন্ত ছত্রাককে কিন্তু তৈরি করবে এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণের পুষ্টি গুণাগুণ কিন্তু আরো 10 গুণ বাড়িয়ে তুলবে। তো আমাদের যেটা করতে হবে, এই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করার পর এই
দ্রবণটাকে কিন্তু ভালো করে একে অপরের সঙ্গে গুলে নিতে হবে এবং এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমাদের কিন্তু 24 ঘন্টা ভালো করে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। শুধুমাত্র বন্ধুরা এই কাজটা করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু আবার একটা পাত্রের মধ্যে 250 ml জল নিতে হবে এবং জলের মধ্যে তোমাদের কিন্তু 1 চামচ চা পাতাকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে তোমরা ইউজ করা চা পাতা বা র চা পাতাকেও কিন্তু ব্যবহার করতে পারো। আমি কিন্তু র চা পাতাকেই এই কিন্তু জলটার মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই জলটাকেও কিন্তু আমাদের 24 ঘন্টা মানে 1 রাত কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। এবং 24 ঘন্টা পর আমরা যেটা করব, এই যে দ্রবণটাকে আমরা তৈরি করতে দিয়েছিলাম সেই দ্রবণটাকে কিন্তু আবার আমরা ভালো করে একে অপরের সঙ্গে কিন্তু গুলিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবং গুলিয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই যে চা পাতা দিয়ে তৈরি করা দ্রবণটাকেও আমরা 24 ঘন্টা আগে তৈরি করতে দিয়েছিলাম, এই চা পাতা দিয়ে তৈরি করা দ্রবণটাকে আমাদের কিন্তু এই দ্রবণটার মধ্যে ছেঁকে কিন্তু মিশিয়ে দিতে হবে। তো এই যে খাবারটা তৈরি হলো, এই খাবারটাকে কিন্তু আমরা গাছের মধ্যে কিন্তু কখনোই প্রয়োগ করব না। আমাদের যেটা করতে হবে, এই খাবারটার সঙ্গে আমাদের কিন্তু আরো 1 লিটার কিন্তু জলকে মেশাতে হবে। যেমন তোমরা দেখছো আমি কিন্তু মিশিয়ে পাতলা করে ফেলছি। এবং এই যে তরল খাবারটা এবার তৈরি হলো, এই খাবারটাকে আমরা যদি আমাদের গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেগুন গাছ মাত্র 20 দিনের ভেতর যেমন ঝাঁকড়া হয়ে উঠবে, তেমন মাত্র 20 থেকে 25 দিনের ভেতরেই এই খাবারের প্রয়োগে কিন্তু গাছের মধ্যে ফুল এবং ফল আসতে শুরু করবে। কিন্তু বন্ধুরা এই খাবারটাকে শুধুমাত্র আমরা বেগুন নয়, বেগুনের সাথে সাথে আমরা কিন্তু আমাদের এই যে লঙ্কা গাছ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে সমস্ত সবজি গাছ আছে সেই সমস্ত সবজি গাছেও কিন্তু ব্যবহার করতে পারবো। যারা তোমরা এই সময় লাউ এবং কুমড়ো গাছকে প্রতিস্থাপন করছো তারাও কিন্তু সেই সমস্ত গাছের বৃদ্ধির ক্ষেত্রে এই দ্রবণটাকে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা কতটা পরিমাণে ব্যবহার করতে হবে, বন্ধুরা আমরা যে কোনো গাছেই ব্যবহার করি না কেন আমাদের টব অনুযায়ী কিন্তু এই দ্রবণকে ব্যবহার করতে হবে। মানে 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এখানে 200 ml পর্যন্ত ব্যবহার করব এবং তার থেকে বড় টব হলে 250 থেকে 300 ml পর্যন্ত এই দ্রবণটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। শুধুমাত্র বন্ধুরা আমাদের গাছের মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে গাছের পাতা থেকে আমাদের কিন্তু সমস্ত ধরনের পোকামাকড়কেও দূর করতে হবে। তাই আমরা এই সময় যেটা করব, মাত্র 1 টাকা খরচ করে আমরা কিন্তু বাড়ির মধ্যেই একটা কীটনাশককে কিন্তু গাছের জন্য তৈরি করব। যে কীটনাশক আমাদের গাছ থেকে যেমন সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করবে, তেমন কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণকেও দূর করতে কিন্তু সাহায্য করবে। তো কিভাবে সেই ঘরোয়া কীটনাশকটিকে আমরা মাত্র 1 টাকা খরচ করে তৈরি করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু কিছুটা জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 500 ml জলকে নিয়েছি। চাইলে তোমরা এখানে 1 লিটার জলকেও ব্যবহার করতে পারো। তো যেহেতু আমি এখানে 500 ml জলকে নিয়েছি, তাই 500 ml জলের মধ্যে আমাদের প্রথম যে ঘরোয়া উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই বেকিং সোডা। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা বেকিং পাউডারকে কিন্তু কখনোই ব্যবহার করবে না, তোমরা যেটা করবে বেকিং সোডাকে ব্যবহার করবে, না হলে কিন্তু তোমরা খাবার সোডাকেও ব্যবহার করতে পারো। তো এক্ষেত্রে 500 ml জলের জন্য আমি কিন্তু 3 গ্রাম এই বেকিং সোডাকে কিন্তু ব্যবহার করে দিচ্ছি। এবং এই বেকিং সোডাকে ব্যবহার করে দেওয়ার পর যে 2 নম্বর উপকরণটাকে আমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের বাজার থেকে কিন্তু আমাদের 1 টাকা মূল্যের একটা শ্যাম্পুর প্যাকেটকে কিন্তু সংগ্রহ করতে হবে। এবং এই শ্যাম্পুকে সংগ্রহ করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই শ্যাম্পুর প্যাকেটটাকে কেটে এর থেকে কিন্তু 1/2 চামচ শ্যাম্পুকে আমাদের কিন্তু এই দ্রবণটাকে তৈরি করার জন্য প্রয়োগ করে দিতে হবে। 1 লিটার দ্রবণের জন্য তোমরা কিন্তু পুরো 1 টাকা দামের শ্যাম্পুর গোটাটা কিন্তু ব্যবহার করে দেবে। তো যেহেতু এখানে 500 ml আমি জল নিয়েছি, তাই আমি 1/2 চামচ শ্যাম্পুকে কিন্তু এখানে ব্যবহার করলাম এবং ভালো করে আমি কিন্তু এবার এই দ্রবণটাকে গুলে নেব যতক্ষণ না এর মধ্যে ফেনা সৃষ্টি হচ্ছে। এবং এই দ্রবণটার মধ্যে এইরকম ফেনা সৃষ্টি হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, এই দ্রবণটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর কিন্তু আমাদের প্রত্যেকটা বেগুন গাছের পাতার উপরে এবং নিচে ভালোভাবে কিন্তু স্প্রে করতে হবে, যাতে আমাদের গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ না হতে পারে। এবং যে সমস্ত পোকামাকড় অলরেডি আক্রমণ করে ফেলেছে সেই সমস্ত পোকামাকড়ও যাতে দমন হতে পারে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।